মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা পরকাল, দুই জায়গাতেই। জীবন ঘৃণাকারীদের জন্য খুব ছোট, তাই ঘৃণা করার পরিবর্তে আপনার কাজে মনোনিবেশ করা অনেক গুণ ভালো। ঘৃণা করা সেই বোকাদের কাজ যারা ভাবে তারা চিরকাল বেঁচে থাকবে। মূর্খের মাঝে কখনোই দোষ খুঁজবেন না, কারণ সে আপনাকে ঘৃণা করবে। কিন্তু আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে দোষ খুঁজে পান, তবে সে আপনাকে ঘৃণা করার পরিবর্তে আপনাকে ধন্যবাদ দেবে। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভেতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটা অনেক মজবুত হয়। যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না, তারে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন। জীবন আর ফিরে পাবেন না, তাই দুঃখ, রাগ, ঘৃণা, বিরক্তি বা কারোর সাথে ঝগড়া করে নষ্ট করবেন না। জীবনে সবসময় খুশি থাকুন এবং অন্যকেও খুশি রাখুন। মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। বইকে ভালোবাসার মানুষগুলো বৃদ্ধ বয়সে একা থাকে না, কারণ পরিজন ছেড়ে গেলেও বই তাদের ছেড়ে যায় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এইভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে, আর সম্পর্ক বাঁচে ভালোবাসায়। মেয়েরা তাকেই শরীর ছুঁতে দেয় যে তাকে তার খারাপ সময় ছেড়ে যায়নি, যে তাকে শুধু মন দেখে ভালোবাসে, চেহারা দেখে নয়। শিক্ষক আর রাস্তা দুটো একই, কারণ দুজনেই যার যার জায়গায় থাকে এবং অন্যকে গন্তব্যে নিয়ে যায়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য দেখা যায় রং দিয়ে, শিক্ষা হয় সংখ্যা দিয়ে, আর সম্মান দেখানো হয় টাকা দিয়ে। অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময়ে সেরা উপহার দিতে পারে। একসাথে হাজার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। জীবনযাপনের দুটি উপায় আছে, একটি হলো আপনি যা পছন্দ করেন তা অর্জন করা, এবং অপরটি আপনার যা আছে তা পছন্দ করতে শেখা। জিনিসের মূল্য এটি পাওয়ার আগে, এবং মানুষের মূল্য এটি হারানোর পরে। চোখ কাঁদলে সবাই কাঁদে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না আমাকে। খুব মনে পড়ে তাকে, যে সব সময় ভুলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসি তাকে, যে বোঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছু নেই। জীবনের বেশিরভাগ ভুলই হয় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে। চিন্তা করুন, বিশ্লেষণ করুন এবং তারপরে কাজ করুন। প্রকৃত ভালোবাসা সেটাই, যে ভালোবাসা ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। জীবন সহজ নয়, সহজ করতেই হবে কোনো না কোনো উপায়ে। জীবনে যদি শান্তি চান, তাহলে মানুষের কথাকে হৃদয়ে নেওয়া বন্ধ করুন। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে বেশি রাগ হয়। পৃথিবীতে যত কথা আছে তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি মতলবের কথায়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হওয়ার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানেই বসবে সেটাকে সিংহাসন বলা হবে। একটু খাবার পেট পর্যন্ত পৌঁছানোর জন্য রব কি সুন্দর ব্যবস্থা করেছেন। আবার গরম হলে হাত আমাদের জানিয়ে দেয়, শক্ত হলে দাঁত জানায়, নোনতা বা জাল হলে জিভ জানিয়ে দেয়, বাসি বা গন্ধযুক্ত হলে নাক আমাদের জানিয়ে দেয়। শুধু খাবারটা পরিশ্রমের খাবে নাকি বেঈমানির, এই নির্ণয়টুকু নিজেকে নিতে হয়।
একজন প্রশ্ন করলো, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরের ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই রব আমাদের সেটা সাথে সাথে দেয় না কেন জানেন? কারণ রব পাপের সাথে তখনই দেয় না যখন আমরা পাপ করি। পানিতে পড়ে কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না। পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না, সমস্যা তখনই হয় যখন কেউ তাদের মোকাবেলা করতে জানে না। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, স্বার্থ শেষ সম্পর্কও শেষ। শুধু শান্তি খুঁজুন, কারণ আমাদের প্রয়োজন তো কখনোই শেষ হবার নয়। কারো সাথে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তেমন কেউ আত্মসম্মানে আঘাত করলে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলে থাকতে পারি। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ কষ্ট পাপের ভাগিদার কেউ হতে চায় না। আপনি যদি সত্যিই জীবনে সফল হতে চান তবে এই 4টি ভয় থেকে সবসময় দূরে থাকুন। 1. সমালোচনার ভয়। 2. কাউকে হারানোর ভয়। 3. আমি বুড়ো হয়ে গেছি, এখন কি করব। 4. মরার ভয়। যাদেরকে আপন ভাবি, বিশ্বাস করে জায়গা দিবেন, দিন শেষে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করবে। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই, দিন শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে যাবে। সফল মানুষেরা তাদের সিদ্ধান্ত দিয়ে এই পৃথিবীকে বদলে দেয়, আর অসফল মানুষেরা এই পৃথিবীর ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। মনে রাখবেন, সংগ্রাম ছাড়া কেউ মহান হয় না।